কঠিন বিপদে এই একটি দোয়া পড়ুন, আল্লাহ অলৌকিকভাবে সাহায্য করবেন। তো প্রিয় ভাই, আমি যে দোয়াটির কথা বলবো, তো এবারে সেই দোয়াটি আমার কোনো বানানো কোনো দোয়া নাই। দেখেন, কঠিন বিপদ, রাস্তা কোনো খোলা নাই। ইউনুস আলাইহিস সালামের নাম তো শুনেছেন অনেক ভিডিওতে। তো আমি এতটুকুন বলবো ভাই, যে আপনি কষ্টতে আছেন, পেরেশানিতে আছেন, চিন্তায় আছেন, চিন্তা, কষ্ট, পেরেশানি কোনো কিছুই মনে হচ্ছে যে আপনার দূর হচ্ছে না। তো আমি এতটুকুন বলবো ভাই, কঠিন বিপদে থাকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া বেশি করে পড়বেন। কতবার পড়বেন? কেউ কেউ বলে খতম। খতম 100-200 বার বলে নয়। কঠিন বিপদে যখন আছেন তখন গুনগুন করে সবসময় পড়েন। কিন্তু দোয়া কবুল হওয়ার শর্ত রয়েছে। সম্পূর্ণ হারাম থেকে আপনাকে বাঁচতে হবে। হারাম থেকে না বাঁচতে গেলে কিন্তু দোয়া কবুল হবে না। আর সেটা সম্পূর্ণরূপে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, মুত্তাকি আল্লাহওয়ালা হতে হবে। তাহলে দোয়া যদি কবুল হয়, অলৌকিক সাহায্য পাবেন বা সাহায্য আসবে, বিপদ থেকে মুক্তি পাবেন। শুনতে কথাগুলি যত সহজ লাগে, বাস্তবে কিন্তু নয়। আমরা যখন কোনো আমল করি তখন কিন্তু কি করি, হতাশা হয়ে যায়। কি করি? হতাশা হয়ে যায়। তো হতাশা হবেন না, হতাশা হবেন না। এতটুকুন বলবো যে হতাশা না হয়ে আপনি আল্লাহর কাছে চাইতে থাকুন। আর বিপদের সময়তে মাথাকে ঠান্ডা রাখবেন, মাথাকে ঠান্ডা রাখবেন। কেন? বিপদের সময়তে ধৈর্য ধারণ করা খুব কঠিন কাজ। আর এই কঠিন কাজটা যে সহজেই পারে, ইনশাল্লাহ তার বিপদও দূর হয়ে যায়।